নামাজের শেষে আমরা এই সিলেটের মানুষ আজকে প্রতিবাদী কণ্ঠ নিয়ে সবাই এখানে উপস্থিত হয়েছিল একটি মূর্তি বা ভাস্কর্যকে অপসারণ করার জন্য। এই পূর্ণভূমি সিলেটে যে সকল বিষয়ে সিলেটের মানুষের বিরুদ্ধে অবস্থান নেয় এবং সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় সেই সব ক্ষেত্রে আমরা যখন কঠিন ঠিক সেই মুহূর্তে এই পূর্ণভূমি সিলেটে এই সকল ভাস্কর্য পুরো অবস্থাতে কোথাও থাকতে পারে না। এবং আমরা অবাক হয়েছি আজ 5 মাস অতিবাহিত হওয়ার পরে যেখানে সারা দেশকে এই ভাস্কর্যগুলো পরিহার করা হয়েছিল, কিন্তু আমাদের জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মুখে সিলেটের প্রাণ কেন্দ্রে এই ভাস্কর্যকে হেফাজতে রাখা হয়েছে। এর জন্য যারা এই কুচক্রী মহল ওই যে আওয়ামী ফ্যাসিস্টের সেই ফেদকটা তাদেরকেও আমরা চিহ্নিত করে রেখেছি। আমরা আশা করব জনগণের পাঁচ বুঝে প্রশাসন জেলা প্রশাসন গতকালকে রাত্রে এই মহলটাকে গুড়িয়ে দিয়েছেন, কিন্তু এই গোড়ায় শেষ হবে না। আপনারা সব কিছু পরিষ্কার করতে হবে এবং এই প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে বসা যে সকল ওই ফ্যাসিস্ট সরকারের আমলের কর্মকর্তারা তাদেরকে আমি অনুরোধ করব সিলেটের তৌহিদি জনতার পক্ষ থেকে বাংলায় বাংলায় নিজেরা এখান থেকে সরে যান। তওবা করেন, তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে যদি সোজা পথে আসেন আমরা আপনাদেরকে বরণ করব। আমি এছাড়াও এই প্রশাসনকে আমরা এই পূর্ণভূমির জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই, শুধু এই মহল উন্মোচন নয়, সিলেটের প্রতিটি ক্ষেত্রে যে ধরনের বৈষম্যমূলক আচরণ চলছে যদি সেগুলা বিবেচনা না করেন তাহলে সরকারের অন্তর্বর্তীকালীন সরকার সহ তার প্রশাসনকে আমরা সে সময় দিয়েছি। আশা করি সেই ফ্যাসিস্ট সরকারের আমলের যে সকল বৈষম্যমূলক আচরণ করা হয়েছে সিলেটবাসীর সাথে সেগুলো যেন অনতিবিলম্বে পূরণ করা হয়। একই সাথে জেলা প্রশাসন সহ সকল প্রশাসনকে আমরা বলতে চাই, সিলেটের মানুষের ভদ্রতাকে আপনারা দুর্বলতা ভাববেন না। আপনারা জনপ্রতিনিধি সহ উলামায়ে কেরাম থেকে শুরু করে ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ কাউকে আপনারা মর্যাদা দিতে জানেন না। আপনারা মনে করেন আপনারা এখানে রাজা হয়ে আসছেন, আমরা সবাই প্রজা। সিলেট কিন্তু জাগে না, যখন জেগে তখন কিন্তু আর সেটা থামে না। সেটা হয়ে যান, অনেক সহ্য করেছি, এখন থেকে যদি সিলেটের জনপ্রতিনিধি, উলামায়ে কেরাম, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দের কথাবার্তা যদি আপনাদের কানে না যায় তাহলে কিন্তু আগামী দিনে যে কোনো পরিস্থিতির জন্য আপনারাই দায়ী থাকবেন। সিলেটের মানুষ সবসময় শৃঙ্খলার পক্ষে, সিলেটের মানুষ সবসময় ন্যায়ের পক্ষে, সিলেটের মানুষ কখনো অন্যায় কোনো কাজে লিপ্ত হয় না। তার অর্থ এই নয় যে আপনারা হুকুমের দাসের মতো টেলিফোন করবেন আর গায়ে ফুরিয়ে এই যা অত্যাচারী করবেন ওই সব ভুলে যান। আমি এই সিলেটে আগামী কিছুদিনের মধ্যেই এই আদালত করে আমি যখন আমার জেলা জনপ্রতিনিধি উলামায়ে কেরাম, ব্যবসায়ী সবাইকে নিয়ে সিলেটের সঙ্গে যে সকল বিষয়ে
বৈধ মনোভাব করে সিলেটের উন্নয়ন বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো অনতিবিলম্বে যদি চালু না করা হয় তাহলে সে বিরুদ্ধে সাজুলাল তৌহিদি কাফেলা সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাস্তায় নামব। আজ থেকে আজকের এই উদ্ভূত পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিনের সহায়তায় প্রশাসনের সুদৃঢ়ের কারণে আজকে যে এখানকার যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি।